আজকে আমাদের টপিকস রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর মৌল সময়ের অবস্থান নির্ণয় এবং পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখা যাক তাহলে আজকের আমাদের দুটো টপিকস, একটা হচ্ছে কি যে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি, আর একটা হয়েছে যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। যেটা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই জায়গাটা দিয়ে আমাদের সৃজনশীলের প্রয়োগমূলক কোশ্চেন করে থাকে। আর পর্যায় সারণী যে ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি, এটা দিয়ে শর্ট কোশ্চেনও করে থাকে, যেটা 2 মার্কের, আবার কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনও করে থাকে। তাহলে আজকে আমরা দেখব অবস্থান নির্ণয় এবং ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি। দেখা যাক তাহলে প্রথমে আসি মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখন মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে দুইটা লাগবে। কি এটা লাগবে কি, যেমন একটা কি, একটা আছে গুরু আর একটা আছে পর্যায় বা সারি। তাহলে আমরা দেখি পর্যায়ের নিয়ম। প্রথমে পর্যায় বের করার নিয়ম। তো প্রথম কি বলছে যে পর্যায় বের করার নিয়ম, এর নিয়ম হচ্ছে একটা, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রদান শক্তি স্তরে কি বলছে কি পর্যায় নাম্বার। তো দেখি একটু কি বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে কি পর্যায় নাম্বার। তো দেখি আমরা একটু প্রথমে আমরা আসি সোডিয়াম নেই 11, কত আছে 1s2, 2s2, 2s6, 3s1। এখন দেখি তাহলে এতে কি আছে, কি বলছিলাম কি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে মানে কি যে ওই মৌলের পর্যায় নাম্বার। তাহলে এই জায়গায় সর্বশেষ শক্তি স্তর, তাহলে বলছি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের নাম্বারে কি পর্যায় নাম্বার। তাহলে আমরা দেখি সর্বশেষ কি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তর। তাহলে এই কেসে কি আমাদের এই গেল প্রথম শক্তি স্তর, এই দুটি গেল দ্বিতীয় শক্তি স্তর। তাহলে আমরা কি তৃতীয় শক্তি স্তর আছে কত, তৃতীয় শক্তি স্তরে বলছে কি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে কি ওই মৌলের পর্যায় নাম্বার। তাহলে মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি মানে কি লাস্টে আমার এই যে তৃতীয় শক্তি স্তর যে আছে, এই যে তৃতীয় শক্তি স্তর মানে কত পর্যায় নাম্বার কত, তাহলে পর্যায় নাম্বার 3, পর্যায় নম্বর 3। বুঝা গেছে? তাহলে একটাই নিয়ম, পর্যায় বের করার নিয়ম হচ্ছে একটা, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর কি পর্যায় নাম্বার। তাহলে দেখি আমাদের এটা ঠিক আছে কি বলছে। এখন এই 3, তাহলে আমি দেখুন একটু ইলেকট্রন বিন্যাসে দেখি, পর্যায় সারণীতে দেখি যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে এই সোডিয়াম অবস্থিত। এইগুলো কি পর্যায় বের করার নিয়ম। এরপরে আমরা আসবো কি যে মৌলের গ্রুপ নির্ণয় করার নিয়ম। তা দেখি তাহলে মৌলের গ্রুপ বের করার নিয়ম। নিয়ম 1, নিয়ম 1 বলছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে ওই মৌলটা তত নম্বর গ্রুপ অবস্থান করবে। আবার কি বলছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে যদি এস থাকে, তাহলে এস এর যে কয়টা ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে কি যে আমার গ্রুপ নাম্বার। কিন্তু এই যে এস থাকবে, এস এর আগে কোনো ডি ব্লক মৌল থাকতে পারবে না, কি থাকতে পারবে না। দেখি তাহলে একটু নিয়মটা। পটাশিয়াম দেখি 1s2, 2s2, 2s6, 3s2,
কত 2 2 4 10 12 18 47। দেখে তাহলে কি বলছি যে কোন মৌলের, দেখে তাহলে নিয়ম এক কি বলছি যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে মৌলটা তত নম্বর গ্রুপ অবস্থিত। তাহলে এই যাবে, তাহলে আমার কি যে তাহলে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর কত 4s1, তাহলে এস অরবিটালে আমার ইলেকট্রন কয়টা একটা, তাহলে কি পটাশিয়াম কি গ্রুপ 1 নম্বর মৌলে অবস্থান করে। দেখি পটাশিয়ামের গ্রুপ 1 এ অবস্থান করবে, এই যে গ্রুপ 1 হচ্ছে কি এই পটাশিয়াম। এই যে পর্যায় বের করতে পারি, কীভাবে বের করতে পারি যে এই যে পটাশিয়াম, এই পটাশিয়াম সর্বশেষ শক্তি স্তর কত, সর্বশেষ স্তর 4, তা 4 হলে কি এটা চতুর্থ পর্যায়ে অবস্থান করে। দেখি 1 2 3 4 নম্বর পর্যায়ে আছে কি পটাশিয়াম, এবং এর যে সর্বশেষ শক্তি স্তরের যে অরবিটাল আছে এস অরবিটাল, এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন সেই কয়েক নম্বর গ্রুপ, তো এস অরবিটালের ইলেকট্রন সেটা একটা, এই যে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে এই জন্য এর গ্রুপ নম্বর কত 1, এই জন্য 1 নম্বর গ্রুপে অবস্থান করতেছে। এই গেল দেখি আমাদের গ্রুপ নিয়ম 1। এবার নিয়ম 2, নিয়ম 2 বলতে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এস এবং পি অরবিটালের যে বলছে কি সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকবে, তাহলে ওই এস এবং পি অরবিটালের ইলেকট্রন যোগ করে এর সাথে ডট যোগ করতে হবে, তাহলে যে নাম্বার আসবে ওই মৌলটা তত নম্বর গ্রুপে অবস্থান করবে। তাহলে এই যদি সূত্র খেয়াল করি যে সর্বশেষ মৌল তাহলে এন এস এম এস এক্স এম পি ওয়াই, তার কি বললো যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটালে যে ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনের সাথে যদি যোগ করার পরে 10 যোগ করি তাহলে কি আসবে, তাহলে এই জায়গায় এন কি প্রধান শক্তি স্তর, এস কি সাবঅরবিটাল, এন প্রধান বি কি সাবঅরবিটাল, তাহলে কি এই যে আমার তাহলে এই কি একই শক্তি স্তর, কোনো মৌলের বাইরের একই শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, একই স্তরে এস এবং পি অরবিটাল আছে এবং এই জায়গায় কি এস এবং পি এর অরবিটাল যোগ করতে, তাই এসি ইলেকট্রন আছে কত এক্সট্রা, পিতে আছে কত ওয়াই, এর সাথে 10 যোগ করলে যত নম্বর আসবে তত নম্বর গ্রুপে অবস্থান করবে। আমরা একটু দেখি বোরন, বোরন আছে কত 5, তাহলে 1s2 2s2 2sp1, তাই কি এখন আমাদের সূত্র দেখি কি বলছিলাম কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এইটার আমার সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল আছে, তার মানে কি এই জায়গায় যদি সূত্র বলছিলাম কি এন এস পাওয়ার দিয়েছিলাম কি এক্স ইলেকট্রন সংখ্যা, এন পি আবার কত ওয়াই, তাহলে এই এন এর মান কত 2, এই জায়গায় এন এর মানে 2, আবার এস এর মান কত জায়গায় দিয়েছে 2, আর এস এর পি মান দিয়েছে 1, তাহলে এখন তাহলে কত নম্বর গ্রুপে অবস্থান করতে পারবে, তাহলে সূত্র কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মান কত আমার 2, এরপর ওয়াই মান কত আমার 1, এরপরে আমার সূত্র কত 10, কত দাঁড়াবে তাহলে আমার 13, তার মানে কি বোরন কিন্তু আমার 13 নাম্বার গ্রুপে অবস্থান করে। একটু খেয়াল করি তাহলে আমার 13 নাম্বার গ্রুপে অবস্থান করতে দিতে হবে, এই যে বোরন 13 নাম্বার গ্রুপ কত যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার বোরন কি 13 নম্বর গ্রুপে অবস্থিত। তারপর আবার আছে একটু 2 এর নিয়মে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে এন এবং বসি সরি যে এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে ডট যোগ করে আমার যে নাম্বারটা পাবো সেটা কি ওই মৌলের গ্রুপ নাম্বার। এইগুলো নিয়ম 2। নিয়ম 3 বলছে কি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করার পর যা আসবে ওই মৌলটা তত নম্বর গ্রুপে অবস্থান করে। এখন তাহলে আমি দেখি একটু যে কি বলছিলাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ম দেখি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে আগে তো নিয়ম কি আসবে যে কোনো মৌলের ইলেকট্রনের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে,
যে সর্বশেষ যদি এস অরবিটাল থাকে তাহলে এইটা তুমি এন ধরলাম, এন এস এক্স ধরলাম। এরপরে আগের বলছি কি আগের শক্তি স্তর কি একটা শক্তি স্তর কম আসবে, তাহলে এন মাইনাস ওয়ান। এবার যদি ডি থাকে এটা কত ওয়াই ধরলাম, তারপর কি এই এক্স এবং ওয়াই যোগ করলে যে নাম্বারটা আসবে তত নম্বর গ্রুপে। কি বলছি যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস থাকে, আগের শক্তি স্তরে যদি ডি থাকে, তাহলে আবার এই ডি এবং এই যে এক্স এর ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন যোগ করলে যে আসবে অরবিটালের সেটা কি গ্রুপ নাম্বার। এখন একটু খেয়াল করি যে আয়রন যদি দেখি একটু 1s2 2s2, তাহলে আমরা দেখি একটু কটা আসতে হবে, 2 2 4 7 10 10 আর 2 12 12 18 18 যদি 26। এখন দেখি তাহলে কি বলছিলাম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তার সর্বশেষ আছে কত 4s2, এগুলো কি এস অরবিটাল, এবং তার আগের শক্তি স্তর কত 3s, তার মানে এই যে গেল তৃতীয় শক্তি স্তর, দ্বিতীয় তৃতীয় শক্তি স্তর। তাহলে কি বলছিলাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকে, আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে আমার এই এস এর অরবিটালের এবং ডি অরবিটাল ইলেকট্রন যোগ করলে যত নম্বর আসবে তত নম্বর গ্রুপে অবস্থান করবে। এই যে এক্স প্লাস ওয়াই, তার মানে কত আসতেছে থেকে আমার এক্স প্লাস ওয়াই মানে কত আসতেছে, এক্স প্লাস ওয়াই এর মান আসতেছে ডি কত 3 ডি তে, যেমন ওয়াই তবে 6, এরপরে কত এস এর নাম কত 2, তারপর থাকে আমার 8। তাহলে 8 তার মানে কি, তাহলে আমার কি আয়রনের গ্রুপ নাম্বার কত 8। দেখি তো আয়রনের গ্রুপ নাম্বার 8 আমার ঠিক আছে কিনা। আয়রনের গ্রুপ নাম্বার 8, তাহলে কত গ্রুপ 1 2 3 4 5 6 7 8, এই যে 8 নাম্বার আছে কি আয়রন। তাহলে কি তিনটে নিয়ম আমি আবার একটু দেখি। প্রথম নিয়মে কি বলছিল যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নাম্বার, তার সাথে 4s1, তার মানে কি পটাশিয়াম 1 নম্বর গ্রুপে অবস্থান করে। নিয়ম 2, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে যদি ডট যোগ করা হলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওটি গ্রুপ নাম্বার। এই দেখো এটা কি বলছিলাম বোরনের, তাহলে এস এবং পি দুটো কি দ্বিতীয় লাস্ট শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর, তাহলে 2 এর কত 3, 3 এর কত 13, তার মানে কি বোরন 10 13 বসে যে 13 নম্বর গ্রুপে অবস্থান করে, এই 13 নম্বর গ্রুপে অবস্থান করে। পরেরটা বলছিলাম কি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কি ওই গ্রুপ নাম্বার। তাহলে যদি আমরা এই দুটো মনে রাখি তাহলে কিন্তু আমার ইজি হয়ে যাবে। একটা হয়েছে কি যে এক্স প্লাস ওয়াই প্লাস 10 যদি একই শক্তি স্তরে হয়, যদি এক লাস্টে এস হয় তার আগে যদি ডি হয়, তাহলে কি আসবে যে এক্স এবং ডি যেটা আছে ওটি যোগ করলে যেটা শিখেছি গ্রুপ নাম্বার। এই গেল কি যে মৌলের যে গ্রুপ নাম্বার নির্ণয়ের বা পর্যায় নাম্বার নির্ণয়ের যে নিয়মাবলী। এরপর আসবো যে ইলেকট্রন বিন্যাস কি পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে কি ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায়ের মূল ভিত্তি। তাহলে কি করে দেখি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি বের করতে পারি, যে এই যে ব্যাখ্যা করি এটা পরে কি ইলেকট্রন বিন্যাসের পর্যায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা যে কোনো মৌলের পর্যায় এবং কি বলছি যে গ্রুপ নির্ণয় করতে পারি, এবং বলছি যেগুলোর ইলেকট্রন বিন্যাস একই রকম এগুলো একটা গ্রুপে স্থান দেওয়া হয়, যেগুলোর গ্রুপে ভিন্ন ভিন্ন তাদেরকে ভিন্ন ভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়। তাহলে দেখে একটু যে আমরা যদি বলছি কি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কি ওই মৌলের পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার নির্ণয় করা হয়। তাহলে দেখে একটু সোডিয়াম দিয়ে দেখি 1s2 2s2 2sp6 3s1। তা কি বলছিলাম যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসই পর্যায়ের মূল ভিত্তি। তার মানে কি একে দিয়ে আর কি গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার দুটি
বের করা যাবে। তাহলে আমার এই জায়গায় কি আছে একটু দেখি, যে সোডিয়ামের আমার সর্বশেষ ই কত, সর্বশেষ স্তর কত এস, তার মানে কি এইটা আমার 3 নম্বর পর্যায়ে অবস্থান করে। এবং সর্বশেষ যদি এস থাকে তাহলে এস অরবিটালে আমার ইলেকট্রন কত আছে, এস অরবিটাল ইলেকট্রন আছে 1, এস অরবিটাল ইলেকট্রন আছে একটা আছে। এখন যদি এই একটা থাকে তাহলে আমি এই যে কি পেলাম, যে সোডিয়ামের গ্রুপ হইছে গ্রুপ নম্বর 1। আবার সোডিয়ামের পর্যায় নম্বর কত দিলাম 3। তাহলে কি এই ইলেকট্রন বিন্যাস জানতে পারলাম যে সোডিয়াম 1 নম্বর গ্রুপে অবস্থিত, কি সর্বশেষ শক্তি স্তর এস আছে এবং এস অরবিটাল মান কত 1 ইলেকট্রনের, এই জন্য কি 1 নম্বর গ্রুপে অবস্থান করে। সর্বশেষ শক্তি স্তরে কত 3, তার মানে এটা 3 নম্বর গ্রুপে অবস্থান করে। এই ইলেকট্রনের মাধ্যমে পাওয়া সম্ভব হয়েছে। এবং একই রকম যেগুলো ইলেকট্রন বিন্যাস এগুলো কি একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তা দেখে কি একইভাবে যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে যে সেগুলো একটা গ্রুপে স্থান দেওয়া হয়েছে। লিথিয়াম আসে, লিথিয়াম 3 1s2 2s1 লিথিয়াম। এবার দেখছি যদি পটাশিয়াম দেয় 1s2 2s2 2s6 3s2, তার কত করে 2 4 10 12 3sp1, তাহলে 2 2 4 4 10 12 12 7 19। তা দেখো বলছি কি যে যেগুলোর ইলেকট্রন বিন্যাস একই রকম সেগুলো কি একই গ্রুপ অবস্থান করে। ফেরাই এদিকে 1s1 4s1 2s1, তার মানে কি এইটার যে ইলেকট্রন বিন্যাস এই সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল ইলেকট্রন একই রকম, কোথায় কি s1 দিয়ে। তার মানে কি এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো গ্রুপ একে অবস্থান করে। দেখো এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো কি গ্রুপ একে অবস্থান করে। তার মানে কি একই রকম যেগুলো ইলেকট্রন বিন্যাস এগুলো একটা গ্রুপে অবস্থান করবে। এবং আরেকটা দেখি, বেরিলিয়াম দেখি, বেরিলিয়ামে কত 4, তাহলে এইটা গেল আমার একটা গ্রুপ অবস্থান করে, গ্রুপ 1 এ অবস্থান করে। ওয়ান এস টু 2s2, এবার ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2s6 3s2, তারপর 2 2 4 তার সাথে কত 2 4 আছে 10 10 থেকে কত 12। এরপরে আছে কি ক্যালসিয়াম 1s2 2s2 2sp6 3s2 3sp6, তা কত আসলো 2 2 4 4 কত 10 10 থেকে 12 বাড়ছে 18। এবার কত 4s2। এখন দেখি তার কত আছে 2 2 4 তার সাথে 10 10 10 20। এখন দেখি যেগুলো বলছিলাম কি যে গ্রুপ মানে কি যে সর্বশেষ একই হলো, এটা কত 2s2, এর কত 3s2, এর কত 4s2। তার মানে কি প্রত্যেকটা ইলেকট্রনের সাথে একই রকম। তার মানে কি যেগুলোর ইলেকট্রন একই রকম সেগুলো কি একই নম্বর গ্রুপে অবস্থান করবে। তার মানে কি প্রত্যেকটা 2 আছে s2 s2 s2, তার মানে কি এইটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, তার মানে কি একই রকম গ্রুপে অবস্থান করছে। তাহলে এইগুলো কি ইলেকট্রন বিন্যাস, কি এই যে গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার এগুলো কিন্তু একই নম্বর গ্রুপে। আবার যদি আসি পর্যায় কত 4, লাস্ট সর্বশেষ তো 4 আছে, তার মানে কি পর্যায় 4 দেখি ক্যালসিয়াম পর্যায় 4 এরকম। তার মানে কি যেগুলো ইলেকট্রন বিন্যাস একই রকম এগুলো কি একই গ্রুপে অবস্থান করবে। এরপর আবার আসছে, এরপর বলছে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকবে, এরপর কি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। যেমন কি সোডিয়াম কত আছে সর্বশেষ একটি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর থেরাইজেস মানে কি 3s সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কত 1 আছে, সেই এক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। তার মানে কি সে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার আজকে যে কুলরিং দেখি একটু 1s2 2s2 2s6 3s2, তা 3sp, তা কত আছে 2 2 4 10 12 12 5 17, তা কত আসছে সর্বশেষ শক্তি স্তর যদি
কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 7টি ইলেকট্রন থাকে, তার মানে কি সে করবে কি 1টি ইলেকট্রন গ্রহণ করে কি ঋণাত্মক আয়নে পরিণত হবে। তার মানে তার ইয়ে হবে কত ঋণাত্মক আয়ন, তার মানে 1টি ইলেকট্রন গ্রহণ করবে কত কুলিং মাইনাস আর। তাহলে তার মানে কি আমরা কিন্তু গ্রুপ দিয়ে আমার যে ধাতব যে রাসায়নিক যে ধাতব আয়নের যৌগ যে আয়নের যে রাসায়নিক ধর্ম সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারতেছি। যে মৌলের সময় কি যে অনেক সময় মৌলের ধর্ম কি ব্যবহার করতে পারবো, যে সোডিয়ামের কি আছে সর্বশেষ আছে থ্রাইসিস 1, তার মানে কি সে 1টি ইলেকট্রন সে ত্যাগ করছে, 1টি ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে কি ধনাত্মক আয়নে, তার মানে কি এই ইলেকট্রন ত্যাগ করা বা ধনাত্মক নিয়ে তার একটা ধর্ম। আবার ক্লোরিনের লাস্টে আছে কত 7টি ইলেকট্রন, এই যে 2 আর আছে কত 5, আমাদের 7টা সে করবে কি 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন, তার মানে এই যেটা সেই ইলেকট্রন গ্রহণ করবে এগুলো একটা ধর্ম। তার মানে কি এই ধর্ম অনুসারেও যে মৌলগুলো আছে এই পদের সাথে অবস্থান দেওয়া হয়েছে। যেমন কি বলছে যে গ্রুপ 1 যে সোডিয়াম আছে গ্রুপ 1 তার মানে কি গ্রুপ 1 যে মৌলগুলো আছে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে আয়নিত হয়। আবার কুলিং কত নম্বর গ্রুপে আছে, কুলিং আছে 17 নম্বর গ্রুপে। তার মানে এই যে হ্যালোজেন মৌলগুলো আছে এইগুলো কি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কারণ কি এটা দিয়ে মৌলের শুধু পর্যায় এবং গ্রুপ নম্বরে ইলেকট্রন বিন্যাস দিয়ে যে মৌলের ধাতব ধর্ম বা মৌলের যে ধর্ম এটা কিন্তু ব্যাখ্যা করা যায়। আর এই জন্যই ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।